এখানে আমি 1 বাটি কাঁচা বাদাম নিয়েছি। প্রথমে বাদামগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। আমি কড়াইটা গরমে বসিয়েছিলাম গ্যাসে। এবার আমি 2 গ্লাস জলের মধ্যে নিয়ে নিলাম। 1 চামচ লবণ দিচ্ছি। ভালো করে লবণটা কড়াইয়ের সাথে মিশিয়ে নেব। জলটা ভালো করে ফুটলেই আমি বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি বাদামগুলো জলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে গরম জলের সাথে বাদামগুলো মিশিয়ে নিলাম। এবার 5 থেকে 6 মিনিট এটাকে ফুটতে দিলাম। 6 মিনিট জলটা ফুটে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে আরও 5 মিনিট ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে বাদামগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত বাদাম জল থেকে ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটা শুকনো তাওয়ালে বাদামগুলো ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার বাদাম ভাজার জন্য এখানে আমি কড়াইতে 1 বাটি লবণ নিয়ে নিয়েছি। ভালো করে লবণগুলো নাড়াচাড়া করে গরম করে নেব। গরম হয়েছে কিনা আঙুল দিয়ে আমি একটু দেখে নিচ্ছি। লবণটা ভালো গরম হয়ে গেছে। এবার বাদামগুলো আমি লবণের মধ্যে ছেড়ে দিচ্ছি। বাদামের গায়ে যেহেতু জল লেগে আছে, তাই লবণগুলো কিন্তু খুব ভালোভাবে বাদামের সাথে আটকে যাবে। ভাজতে ভাজতে আবার দেখবেন লবণগুলো বাদাম গা থেকে ছেড়ে গেছে। সমস্ত বাদামই ভালো করে ভাজা হয়েছে কিনা দেখার জন্য আমি কয়েকটা বাদাম তুলে একটু চেক করে নিলাম। সমস্ত বাদাম ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো ছেঁকে তুলে নিচ্ছি। বাদাম ভাজার প্রসেসটা কিন্তু আমি লো স্টিমে করেছি। বেশি স্টিম দিলে বাদামগুলো পুড়ে যাবে। এবার তাওয়ালে ঢেলে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। যে খোসাগুলো এখনো ছাড়িনি সেগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। সমস্ত খোসাই ছেড়ে গেছে। এবার আমি ওপর থেকে বাদামগুলো তুলে নিলাম। অল্প কিছু বাদামের খোসা লেগে থাকলে এইভাবে ঝাঁকিয়ে নেবেন। এবার দেখুন বাদামগুলো আমার সুন্দরভাবে